করেছেন। এছাড়া জিএস পদে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখন আসলে সব মিলিয়ে অপেক্ষা, ফলাফল কবে নাগাদ ঘোষণা করা হয়, কতক্ষণ আর কতক্ষণ। ক্লিয়ারলি শুনছি না, ক্লিয়ারলি শুনছি না। কথা বলছি, আমরা শাহবাগ কথা বলছি লাইভের জন্য। হ্যাঁ, কথা বলছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে, এবং একটু আগেও মনে করা হচ্ছিল যে আসলে এখানে বিএনপি নেতাকর্মীদের সংখ্যায় বেশি। তবে এখানে এই মুহূর্তে যেই স্লোগান উঠছে শিবিরের নামে, যে শিবির শিবির স্লোগানে এই সমগ্র শাহবাগ এলাকা একেবারে প্রতিধ্বনিত হচ্ছে। এবং একটু আগেও মনে করা হচ্ছিল যেখানে বিএনপি নেতাকর্মীর সংখ্যাই বেশি, কিন্তু সেটিকে ভুল প্রমাণ করে এই মুহূর্তে এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা প্রত্যেকেই শিবির সমর্থিত যে সকল প্রার্থী আছেন ডাকসুতে তাদের পক্ষে স্লোগান বইছে। এই শাহবাগ প্রান্তর এই মুহূর্তে লোকলোকারণ্য, এবং সেই মানুষের যেই উত্তাল সমুদ্র আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে বারবারই একটি নাম ধ্বনিত হচ্ছে। তারা শিবিরের পক্ষে স্লোগান দিচ্ছেন, এবং তাদের একটি অংশ চেষ্টা করছেন তাদেরকে নিবৃত্ত করতে, যে এখনও যেহেতু ফলাফল ঘোষণা হয়নি, কাজেই কোনো প্রকারের স্লোগান কিংবা কোনো প্রকারের কর্মকাণ্ড যাতে করে এখানকার শান্তিপূর্ণ যে পরিবেশ সেটি যাতে করে ভিন্ন কোনো দিকে রূপ না নেয়। এবং যেহেতু আমরা শাহবাগ থানার সামনে অবস্থান করছি, এবং এখানে আমরা দেখছিলাম যে বিকাল থেকেই মূলত এখানে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জানান দিচ্ছেন তাদের যে রাজনৈতিক অবস্থানটি, কিংবা তারা আসলে কোন কারণে মূলত এখানে এসে জমায়েত হয়েছেন, এবং রাজপথ কেন তারা দখলে রাখতে চাইছেন সেই বার্তাটিও আসলে তারা স্লোগান দিতে চাইছেন। তারা বলতে চাইছেন আসলে আজকের যেই ফলাফলটি আসতে চলেছে সেটি তারা বিশ্বাস করছেন ফলাফলটি তাদের পক্ষে আসবে, এবং আশঙ্কাও করছেন ফলাফল তাদের বিপক্ষে যাওয়ার জন্য অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই মূলত নেতাকর্মীরা এই মুহূর্তে শান্তিপূর্ণ অবস্থান থেকে ধীরে ধীরে তারা আসলে চেষ্টা করছেন যে এটিকে একটি তাদের পক্ষে রাখার জন্যই মূলত তারা আসলে স্লোগান দিয়ে এলাকাটিকে দখল রাখার চেষ্টা করছেন, রাজপথ দখল রাখার চেষ্টা করছেন। আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করছি আসলে এখানে বিপুল লোক সমাগম, সেখানে জামায়াতে ইসলামীর সমর্থকরা বেশি, ইসলামী ছাত্র শিবিরের সমর্থকরা বেশি, এবং সেই সংখ্যাটি আসলে একটু আগেও এখানে গণমাধ্যম পুরে যারা সংবাদ সংগ্রহ করছিলেন তারা আসলে যাচাই করতে হিমশিম খেতে হচ্ছিল আসলে তারা মূলত। কিন্তু এই মুহূর্তে এটি খুবই স্পষ্ট যে আসলে তারা জামায়াতে ইসলামের সমর্থক, ইসলামী ছাত্র শিবিরের সমর্থক, এবং ভিপি পদে সাদিক কায়েম কিংবা জিএস পদে এস.এম. ফরহাদ, এই পাশাপাশি আরও অন্যান্য সকল পদে যারা লড়ছেন তাদের পক্ষে এক হয়ে তারা গলা মিলাচ্ছেন, এবং তারা মনে করছেন যে আসলে আজকে তাদের অবস্থানটি একটি ভালো একটি বার্তা দেবে তাদের প্রার্থীর জন্য, কিংবা এই নির্বাচন যাতে করে কোনো প্রকারে প্রভাবিত করা না হয় সেটির পক্ষেও এটি আসলে খুব ভালো একটি বার্তা তারা দেবে বলে তারা মনে করছেন। যে কারণে শাহবাগের সামনে আসলে তাদের এই অবস্থানটি এই মুহূর্তে কিছুটা একটা উত্তাল মিছিলের মতো করে রূপ নিয়েছে, এবং ধীরে ধীরে আসলে রাত যত